হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আগের ভিডিওতে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে সে সম্পর্কে কিছু তথ্য দিতে পেরেছি। আজকে আমি আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই দুশ্চিন্তার ভেতর থাকি বা সবার একটা চিন্তা থাকে যে আমার বিবাহিত জীবন কেমন যাবে, শান্তিপূর্ণ হবে না অশান্তিতে ভরপুর থাকবে। এটা জানার জন্য আপনাকে আপনার নিজের শখটাকে ভালো করে জেনে নিতে হবে। তাহলে আপনার দাম্পত্য জীবন ভালো যাবে কি না তার প্রথম কারণ হচ্ছে আপনার শখে চন্দ্রের অবস্থান। চন্দ্র যদি আপনার ভালো অবস্থানে থাকে এবং ভালো উঁচু অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে একটি শক্তিশালী দাম্পত্য জীবন দিতে পারবে। শখে যদি চন্দ্রের অবস্থান ভালো না হয় বা কোনো অশুভ বা রূঢ় গ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু বিবাহিত জীবনে নানা রকম ঝামেলা হতে পারে। চন্দ্রের ক্ষেত্রে একটি মাত্র সাধারণ একটা উদাহরণ দিই। ধরুন আপনার শখে চন্দ্রযুক্ত রাহু রয়েছে। আমরা জানি রাহু হচ্ছে গ্রাসকারক গ্রহ, তাই শখে যদি চন্দ্রযুক্ত রাহু থাকে তাহলে আপনার বিবাহিত জীবনকে নানা সমস্যায় পড়ে দিতে পারে। দ্বিতীয় আসব আমরা মঙ্গলের অবস্থান নিয়ে। মঙ্গল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মহিলাদের মঙ্গল গ্রহ হচ্ছে মহিলাদের স্বামীকে নির্দেশ করে। তাই ছকে যদি মঙ্গলের অবস্থান খুব ভালো না থাকে তাহলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবেই। তাই মঙ্গলের দোষ আসে কি না এটা আপনাকে দেখে নেওয়া উচিত। আমরা মাঙ্গলিক দোষ জেনেছি। মাঙ্গলিক দোষের ক্ষেত্রে দেখা যায় ছেলেদের ক্ষেত্রে যখন মাঙ্গলিক দোষ হয় তখন তাদের হয়তো উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখনই মাঙ্গলিক দোষ দেখা যায় তখনই তার সাংসারিক জীবনের অশান্তি তৈরি হয়। অর্থাৎ আপনার শখে যদি মঙ্গল বাজে অবস্থায় থাকে বা কোনো অন্য খারাপ গ্রহের দৃষ্টি পতিত হয় তাহলে মঙ্গল সেভাবে আপনার কাজ করতে পারবে না। তখনই কিন্তু আপনার বিবাহিত জীবনে নানা রকম সমস্যা তৈরি হবে। স্বামীর সাথে আপনার ভুল বোঝাবুঝি হবে এবং মতের মিল নাও হতে পারে। তাই বিবাহিত জীবনে মঙ্গলের পজিশন, মঙ্গলের গুরুত্ব খুব বেশি হয়ে থাকে। এবার আসব আমরা শুক্রের ক্ষেত্রে। শুক্র বিবাহিত পরবর্তী জীবনকে আপনার ভালো থাকবে কি না তা সম্পূর্ণ নির্ভর করে শুক্রের ভালো মন্দের উপর। এবার শুক্র যদি উচ্চ গ্রহে থাকে বা বন্ধু ঘরে থাকে ছকে বা ভালো দৃষ্টি পায়, বৃহস্পতির দৃষ্টি পায় যদি, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবন খুব ভালো হতে পারে। সবথেকে মেইন কথা হচ্ছে কি আপনার বিবাহিত জীবনের সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে আপনার বিবাহিত জীবনকে আপনার ভালো কাটবে কিনা তা সম্পূর্ণরূপে সপ্তম ঘরও নির্ভর করে থাকে। সপ্তম ঘরে যদি কোনো কুড়ো গ্রহ থাকে, ধরুন কেতু থাকে যদি, তাহলে কেতু কী করায়? মামলা মকদ্দমা করাবে। সপ্তম বা অষ্টম ঘর এই দুই ঘরকেই আপনার বিবাহ ঘর ধরা হয়ে থাকে। তাই যদি আপনার সপ্তম বা অষ্টম ঘরে কেতু থাকে
তাহলে আপনার বিবাহিত পরবর্তী জীবনে সমস্যা তৈরি হবে। এমনকি ভুল বোঝাবুঝির ফলে মামলা মোকদ্দমা পর্যন্তও হতে পারে। এও দেখা গেছে ডিভোর্স হওয়ারও সম্ভাবনা থাকে। আবার যদি আপনার সপ্তম বা অষ্টম ঘরে যদি শনিযুক্ত রাহু থাকে, তাহলেও আপনার বিবাহিত জীবনের সমস্যা তৈরি হবে। সপ্তম ঘরে যদি আপনার চন্দ্র থাকে, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, আপনার বিবাহ হয়তো হয়ে যাবে, কিন্তু বিবাহিত পরবর্তী জীবনে আপনার সাংসারিক জীবনে এমন সমস্যা তৈরি হবে যে আপনার মায়ের কাছে এসে থাকতে হবে। আবার দেখা গেছে যে আপনার যদি সপ্তম ঘরে বৃহস্পতি থাকে, তাহলে হয়তো আপনার বিবাহ দেরিতে হবে, একটু বেশি বয়সে আপনার বিবাহ হতে পারে, বা বিবাহ যোগাযোগ খুব সহজে হতে চায় না। কিন্তু আপনার যদি একবার বিবাহ হয়ে যায়, তাহলে আপনার বিবাহিত জীবন যথেষ্ট ভালো কাটবে। আপনার লগ্নের চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে, তাহলেও সেক্ষেত্রে আপনার সংসারে নানা রকম অশান্তি তৈরি হবে। তাই এরকম নানা রকম তথ্য নিয়ে এই বিবাহিত জীবন সম্পর্কে পরপর ভিডিও আসতে থাকবে। আজকের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছাবে। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখাবেন। এবং এই ভিডিওতে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেইগুলো আপনি একটু দেখে নেবেন আপনার ছকে আসে কি না, তাহলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার বিবাহিত জীবন ভালো যাবে কি না। আজকের ভিডিওটি 2 নম্বর ভিডিও। এরপর এরকম পরপর আরও 2-3টি ভিডিও আসবে। ধন্যবাদ।